আসসালামু আলাইকুম গাইস। গরুর ভুঁড়ি পরিষ্কার করা আমাদের কাছে অনেক জটিল একটি কাজ। এই জটিল কাজটি আমাদের কাছে বিরক্ত লাগে বলে আমরা অনেকে বাড়িতে ভুঁড়ি রান্নাই করতে চাই না। কিন্তু কোরবানির ঈদে যখন কোরবানি দেওয়া হয় তখন তো বাধ্যতামূলক ভুঁড়ি পরিষ্কার করা লাগেই। বিশেষ করে মেয়েদের এটা নিয়ে কিন্তু অনেক ট্রল হয় ফেসবুকে যে মেয়েরা গরুর ভুঁড়ি পরিষ্কার করছে ঈদের দিন। এটা নিয়ে অনেক ট্রল হয়, আসলেই করতে হয়, এটা মিথ্যা না। তো গরু ভুঁড়ি আমরা অনেকেই আছে যে চুন দিয়ে পরিষ্কার করি, কিন্তু চুন দিয়ে পরিষ্কার করলে এটার যে খাদ্য গুণাগুণ অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। আবার এই বটের যে বা ভুঁড়ির যে মজাটা, টেস্টটা, এটাও অনেকাংশে কমে যায় চুন দিয়ে পরিষ্কার করলে। এটা একদমই স্বাস্থ্যসম্মত না। তো চুন ছাড়াও আমরা আরো কয়েকটি উপায়ে এই বট পরিষ্কার করতে পারি গরুর ভুঁড়ি। তো চুন ছাড়াও আর কি কি উপায়ে গরুর ভুঁড়ি আপনারা পরিষ্কার করতে পারেন তার কিছু উপায় আজকে আমি বলে দিব। তাহলে চলুন মূল কথায় যাওয়া যাক। প্রথমে গরুর ভুঁড়িটাকে মাঝারি বা একটু বড় টুকরো করে কেটে নেবেন। প্রথম টিপসটি হলো লেবুর সাহায্যে দুটি পাকা লেবু থেকে রস বের করে নিন। ফুটন্ত গরম পানি ঢালুন একটি বড় গামলায় বা বলে। এর মধ্যে লেবুর রস মিশিয়ে ভুঁড়িটাকে ভিজিয়ে রাখুন। 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রেখে উঠিয়ে নিন। একটি স্টিলের চামচের সাহায্যে আঁচড়ে কালো অংশটি উঠিয়ে ফেলুন। 2. লবণ মিশ্রিত পানিতে বড় টুকরা করে কাটা বা মাঝারি টুকরা করে কাটা ভুঁড়ি ডুবিয়ে চুলায় বসান। 10-15 মিনিট ফুটিয়ে নিন। কাটিং বোর্ডের উপর রেখে ছুরির সাহায্যে কালো অংশ পরিষ্কার করে ফেলুন। 3. গরম পানির সাহায্যে ভুঁড়ি টুকরা করে কলের পানিতে ধুয়ে নিন। হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানি একটি বাটিতে নিয়ে ভুঁড়ির টুকরা ডুবিয়ে রাখুন 12 থেকে 13 সেকেন্ড। এর বেশি রাখবেন না। পানি থেকে বের করে চামচের সাহায্যে তুলে ফেলুন ময়লা। 4 নাম্বার হলো ভিনেগারের সাহায্যে ভিনেগার ও লবণ মিশ্রিত পানিতে ভুঁড়ি ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর উঠিয়ে ভালো করে ধুয়ে নিন। ভুঁড়ির উপরে ও নিচে দুটি চামড়ার পরত থাকে। এক কোণা থেকে উপরের পরতের অংশ ধরে টেনে ধীরে ধীরে আলাদা করে ফেলুন কালো অংশ। পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিন পরিষ্কার করা ভুঁড়ি। উল্টো দিকে থাকা কালো অংশ হাতের সাহায্যে উঠিয়ে ফেলুন। যতটুকু সম্ভব চুনটা ব্যবহার করা আপনারা অ্যাভয়েড করবেন। চুন ব্যতীত ভিনেগার, লেবুর রস, লবণ পানি এগুলো দিয়ে পরিষ্কার করে নিন। ভুঁড়ির দুর্গন্ধ দূর করতে আপনারা যেটা করবেন, চুলায় পানি বসাবেন। পানিতে পরিমাণ মতো লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নেবেন। এতে ভুঁড়িতে আঁকা আষ্টে গন্ধ চলে যাবে। পানিটা ফুটে উঠলে ভুঁড়ি দিয়ে দিবেন। 20 মিনিট সেদ্ধ করে নামিয়ে স্ট্রেইনারে ঢেলে দিন। ঠান্ডা হলে পছন্দ মতো আকারের টুকরো করে কেটে নিন। সংরক্ষণ করে রাখতে চাইলে জিপলক ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। ভুঁড়ির দুর্গন্ধ দূর করতে পরিষ্কার করার পর টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়ে 2 টুকরা দারুচিনি, তেজপাতা, কয়েকটি এলাচ ও লবঙ্গ দিয়ে নিন। 5 মিনিট ফুটে ওঠার পর তারপর দেবেন ভুঁড়ির টুকরা। বলক ওঠার পর আরও 10 মিনিট সেদ্ধ করুন। আদা বাটা ও হলুদ গুঁড়া পানিতে মিশিয়েও ফুটিয়ে নিতে পারেন ভুঁড়ি। আদা রসুন মশলা বেশি করে দিয়ে, লবঙ্গ, এলাচ, তেজপাতা এগুলো বেশি করে দিয়ে রান্না করলে ভুঁড়িতে তেমন আসলে গন্ধ থাকে না। আপনার রান্নার টেকনিকটা ভালো হলে ভুঁড়ি হবে মজাদার ও সুস্বাদু। আজকে বিকেলের নাস্তার জন্য, যেহেতু আজকে হলিডে, পরিবারের লোকজন বাসায়, তো নাস্তার জন্য আমরা প্ল্যান করেছিলাম যে গরুর বট আর গরম গরম রুটি বানিয়ে পরিবেশন করব। তাই একটু শর্টকাট টেকনিক অবলম্বন করে আপনারা মাঝে মাঝে কিন্তু ঝামেলা ছাড়া ভুঁড়ি রান্না করে খেতে পারেন। আর মজাদার কিছু খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।